মটরগুলো একদম সেদ্ধ হয়নি কাকু, তুমি দেখে থাকো। তোমাকে আমি দোকানেও বলেছি, এখনো বলছি, প্লিজ মটরগুলোকে একটু সেদ্ধ করার চেষ্টা করো। আমরা গরু নই যে আমরা জাবর কেটে নেবো যা খুশি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। জায়গা থেকে বুঝতে পেরে গেছো আমি কোথায় এসছি আমি হচ্ছে আজকে বাঘাযতীনে। সামনে রিক্সা, কাকু বলছিল আমাকে ধাক্কা মেরে দেবে, বাট মারলো না। এবার তোমরা বলবে এইরকম পাগলের মতো কেন বকছো, কারণটা হচ্ছে এটা, এইখানে যে তোমার 5G পরোটা আছে, ফোনপে পরোটার পাশেই এই 5G পরোটা যে খেতে এসছি। ফোনে 5G থাকুক বা না থাকুক, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, পরোটাটা 5G হওয়া চাই। 5G পরোটা তাই জন্যই এসছি খেতে, আর তোমাদেরকে দেখাতে কতটা ভালো খেতে কতটা খারাপ খেতে। তো খাবার পরে কথা হচ্ছে, চলো। কত 150 পার্সেল খাবি তো এই তোমার ফোনপে পরোটার পাশেই হচ্ছে তোমার 5G পরোটা। আজকে চলে এসেছি 5G পরোটার এখানে টেস্ট করতে, মানে একই দিনেই এসেছি দুটো, আর তোমাদের একটা ডেপথে কম্প্যারিজন দেবো যে কিরকম কি খেতে না খেতে, দুটো ডিফারেন্সটা তোমাদেরকে বলবো। এই যে পরোটাটা আছে না, আমি অভিজ্ঞানকে বলবো একটু ক্লোজে আসতে, এটাও কিন্তু কাঁচাই আছে, এমন কিছু খুব একটা ভাজা বা প্রপার ওয়েতে ভাজা ভাজা নয়। আর এই যে মটর দেখছো, ফোনপে পরোটাতে মটরটা সেদ্ধ মটর ছিল, আর এখানে দেখো ঠিক আছে কাঁচা আছে কিন্তু হালকা, তাই জন্য এতটা ঝোল টেলটেলে ঝোলের মতো লাগছে। ব্যাপারটা খেয়ে দেখতে হবে কিরকম। কিসের ঘুগনি খেয়েছিলে মনে আছে? ওই তোমার পুজোর সময় বা প্যান্ডেলে যে স্টলের ঘুগনিগুলো হয় দেখেছো, ঠিক ওই রকমই ঘুগনির টেস্টটা, একদম অ্যাকুরেট ওই রকম টেস্ট। মোস্ট আনহাইজেনিক অখাদ্য খেতে পরোটা হচ্ছে এই পরোটা। এতটা হাইপ দেখে ভেবেছিলাম হয়তো যে কিছুটা হলো টেস্ট ভালো হবে। হ্যাঁ, কারণ যেহেতু আমরা প্রাইস হোটেলগুলো কভার করি, স্ট্রিট ফুড সম্পর্কে আমাদের একটা আইডিয়া কিন্তু আছে। আর আমরা ডিসঅ্যাপয়েন্ট হইনি একটা না, কোথাও গিয়ে মোটামুটি ডিসঅ্যাপয়েন্ট হই না। এবং সব থেকে বড় কথা যেটা হচ্ছে যে ভাইরাল কন্টেন্ট হওয়ার সাথে সাথে তাদের খাবারের কোয়ালিটিটা ভালো থাকে। ঠিক আছে, আমি কতটা হার্ড প্রেশার লাগাচ্ছি, তারপরেও দেখো ঘুগনিটা সিদ্ধ হয়নি, এতটা পুরো মটরটা কেটে বেরিয়ে গেল। এইটা হচ্ছে খাবারের কোয়ালিটি। এই সমস্ত আনহাইজেনিক খাবার ভাইরাল করে মনে হয় না আমাদের ফুড ব্লগারদের কোনো রকম কোনো লাভ আছে। তাই জন্য আমার তরফ থেকে একদম হেডকে 5G পরোটা খাওয়া শেষ। একটা কথা বলার, মটরগুলো একদম সেদ্ধ হয়নি কাকু, তুমি দেখে থাকো। তোমাকে আমি দোকানেও বলেছি, এখনো বলছি, প্লিজ মটরগুলোকে একটু সেদ্ধ করার চেষ্টা করো। আমরা গরু নই যে আমরা জাবর কেটে নেবো যা খুশি, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। আলুটাও সেদ্ধ হয়নি ঠিকভাবে, আমি তাই জন্য আলুটা খাইও নি, তোমরা দেখতেই পেয়েছো পুরো ভিডিওতে। দুটো যদি কম্প্যারিজন করি, ঠিক আছে, ফোনপে পরোটা ভার্সেস 5G পরোটা, কারণ এখানে একটা টাসেল চলতেই থাকে, আর এই টাসেলে কে জিতবে, তাহলে আমি বলবো দুজনকেই আপনারা এসে যারা ফুড সেফটি ডিপার্টমেন্টে আছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, একটু প্লিজ আপনারা নিজস্ব কাজগুলো করুন, আর এখানে একটুখানি ইনভেস্টিগেশনের ব্যাপারগুলো একটু করুন। কারণ এই আনহেলদি ওয়েতে খাওয়া আমাদের পক্ষে কতটা শুভকর আমি জানি না। এখানে আরো অনেক দোকান রয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তাদের কোয়ালিটি কিন্তু আলাদা, তাদের কোয়ালিটিটা কিন্তু মোটামুটি ঠিক আছে এবং ঘেরা আছে, ওটা কোনো ঘেরা নেই কিছু নেই, কিন্তু এতটা অখাদ্যভাবে আনহাইজেনিক ভাবে ভাজা হচ্ছে পরোটাগুলো, ভেতরটা হচ্ছে পুরো ভাগার, প্লাস্টিকের জঞ্জাল ফঞ্জাল সব পড়ে রয়েছে। তারপরেও এই জায়গাতে কিভাবে এরকম ধরনের দোকান চলছে আমার সেটা নিয়ে খুব যথেষ্ট সন্দেহ রয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট ডাউন করে জানিও। পরোটা খেয়ে আমার একদমই ভালো লাগেনি। পরোটার কোয়ালিটি ফোনপে পরোটার সাথে 19 আর 20 দুটোই 20, তো যেটাই খাও না কেন সেটা শরীরের জন্য আনহাইজেনিক, এটুকু বলতে পারি। এর থেকে যদি ভালো মনে করো তাহলে আমি তোমাদের একটা কথা বলি, শিয়ালদাতে যে গুমা পরোটা বিক্রি হয় না, গুমা থেকে নিয়ে আসে স্টেশনের উপর প্ল্যাটফর্মের উপর বিক্রি করে, ওটা অনেক বেশি হাইজেনিক আমার মনে হয় এই পরোটার থেকে। এই পরোটা খাওয়ার থেকে ওই পাতলা পরোটা খাওয়া অনেক ভালো, ওটা তেল ছাড়া পরোটা, এটাই পরোটা না হতে পারে, বাট নর্মাল পরোটা খেতে ভালো এবং কোয়ালিটিও ভালো, এর থেকে যথেষ্ট পরিমাণ ভালো। স্ট্রিট ফুডটা এতদিন ধরে খাচ্ছি, এতদিন ধরে ট্রাই করছি, বাট এরকম জঘন্য এক্সপিরিয়েন্স আজ অব্দি হয় যেরকম এক্সপিরিয়েন্স আজ এখানে হলো। আসি তাহলে, দেখা হচ্ছে আবার কোনো নতুন এক্সাইটিং ভিডিওতে। বাস ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, ভালো থাকো, সুস্থ থাকো, আর সব থেকে বড় কথা
ফোনে 5G থাকুক বা না থাকুক, প্লিজ 5G পরোটা দয়া করে লোভ করে খেতে এসো না। বাই।